বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজ 1 অক্টোবর 14 আশ্বিন বুধবার। আজকের প্রথম খবরটি হলো এক ভয়ঙ্কর কাণ্ড আরতি হাসপাতালে। রোগীকে অপারেশন করতে গিয়ে ডাক্তারের এ ভয়ঙ্কর কাণ্ড। অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে কেটে ফেললেন রোগীর খাদ্যনালী। এ নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। আরতি হাসপাতালের ডাক্তার ইমাদ আহমেদ চৌধুরী এ ভয়ঙ্কর কাণ্ড করেন। হঠাৎ পেটের ব্যথা হওয়ায় রোগীকে নিয়ে আসা হয়েছিল আরতি হাসপাতালে, কিন্তু সেখানে চিকিৎসারত অবস্থায় ছিলেন ডাক্তার ইমাদ আহমেদ চৌধুরী। পরে ডাক্তার ইমাদ আহমেদ চৌধুরী অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে রোগীর কেটে ফেললেন খাদ্যনালী। এ ভয়ঙ্কর ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনাটি ধরা পড়ে শিলচর মেডিনোভা হাসপাতালে যাওয়ার পর। রোগীর শারীরিক দিক উন্নত না হওয়ায় শিলচর মেডিনোভা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই রোগীকে, কিন্তু ডাক্তার সেই রোগীকে চিকিৎসা করতে গিয়ে দেখেন অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে কেটে ফেলা হয়েছে খাদ্যনালী। এ নিয়ে রাজ্য জুড়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর পরবর্তী খবরটি হলো গত সন্ধ্যায় ঝড় তুফানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায়। গত সন্ধ্যায় হঠাৎ করে ঝড় তুফান বৃষ্টি আসায় বিভিন্ন জায়গার দুর্গাপুজোর মণ্ডপের হলো এলোমেলো অবস্থা। অনেক পুজো মণ্ডপের গেট রাস্তার উপরে খসে পড়ে এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই পুজো মণ্ডপের গেটগুলো গাড়ির উপরে পড়েছে বলে সূত্রে প্রকাশ পেয়েছে। এ ঝড় বৃষ্টি তুফানের কারণে অন্ধকারের পরিস্থিতি হয়েছিল বিদ্যুৎ লাইনহীন। ইহাতে কয়েকজন আহত হয়েছেন বলে খবরে প্রকাশ পাওয়া গিয়েছে এবং আহতদেরকে হাসপাতালেও পাঠানো হয়। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় ঝড় তুফানের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। অনেক পূজা মণ্ডপের ইলেকট্রিক লাইটের গেট খসে পড়ল রাস্তার উপরে। কাছাড়ের উধারবন্দের বড় বড় দুই দুর্গাপূজার মণ্ডপের গেট ভেঙ্গে ছিন্ন বিচ্ছিন্ন। তারাপুর ওভারব্রিজের পাশে থাকা একটি পুজো মণ্ডপের গেট ভেঙ্গে পড়ল। রাস্তার পাশে থাকা গাড়ির উপরেও এই গেটগুলো পড়েছে বলে জানা গিয়েছে। কাছাড়ের ভিআইপি সড়কের পাশেও ভেঙ্গে পড়েছে পূজা মণ্ডপের গেট। ত্রিভূমি জেলার অনেক জায়গায় পূজা মণ্ডপের গেট ভেঙ্গে পড়ার খবর এসেছে। এই ঝড় বৃষ্টির সময় কাছাড়ের পহেলাপুরের বিদ্যুৎ লাইন ছিন্ন বিচ্ছিন্ন। ভয়াবহ পরিস্থিতি হয়ে পড়ে অষ্টমীর সন্ধ্যা রাতে। ঝড় বৃষ্টিতে ছিন্ন বিচ্ছিন্ন দুর্গা মণ্ডপের পান্ডালগুলো। খসে পড়ল অনেকেই ইলেকট্রিক গেট রাস্তার উপরে। এর মধ্যে কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। বিদ্যুৎ লাইন নেই, অন্ধকার পরিস্থিতি। আহতদেরকে হাসপাতালেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো পুরো রাজ্যে 30 লাখ মহিলাদেরকে দেওয়া হবে অরুণোদয় 3 প্রকল্পের অনুদানের টাকা। আগামী 7 অক্টোবর তারিখে দেওয়া হবে অরুণোদয় 3 প্রকল্পের 1250 টাকা করে। হাতে রাজ্যের মোট 30 লাখ মহিলারা এ সুবিধা পাবেন। তবে এ নিয়ে কিছু সংশয় রয়েছে। অরুণোদয় প্রকল্পের অনুদান পাওয়া মহিলা হিতকারীদের যাহাদের 1 টাকা করে এসেছে তাহারা নিশ্চয়ই পাবেন অরুণোদয় 3 প্রকল্পের 1250 টাকা করে। আর যাহাদের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয়ের নামে 1 টাকা আসেনি তাহারাও পাবেন অরুণোদয় 3 প্রকল্পের 1250 টাকা করে। তবে নতুন তালিকায় যদি উনাদের নাম থাকে তবে আগামী 7 অক্টোবর তারিখে পেয়ে যাবেন অরুণোদয় 3 প্রকল্পের 1250 টাকা করে। যদি নতুন তালিকায় নাম না থাকে তবে তাহাদেরকে দেওয়া হবে না অরুণোদয়ের 1250 টাকা। তবে এ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন অরুণোদয় প্রকল্পের অনুদান থেকে যোগ্য হিতকারীরা যে বঞ্চিত হয়েছেন তাহাদেরকে নিরাশ হওয়ার দরকার নেই। সরকারি বিভাগের কর্মীগণ ঘরে ঘরে গিয়ে অরুণোদয় যোগ্য হিতকারীদেরকে নতুন তালিকায় নাম উঠানোর প্রচেষ্টা চালাবেন। তবে রেশন কার্ড বাধ্যতামূলক হয়ে পড়বে। এর পরবর্তী খবরটি হলো প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈ এক সাংবাদিক সম্মেলনে বললেন প্রয়াত শিল্পী জুবিন গার্গের রহস্যময়ের তথ্য। কখন হেমন্ত সরকার করবেন এ রহস্যের পর্দাফাশ?
কতদিন হয়ে গেল রাজ্যের জনগণ দৃষ্টি লাগিয়ে আছেন এ রহস্যের পর্দাফাঁস নিয়ে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রহস্য বেরিয়ে আসলো না। এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ জানিয়েছেন, কখনো হেমন্ত সরকার করবেন না এ রহস্যের পর্দাফাঁস। এ ঘটনার সঙ্গে যে জড়িত তাদেরকে উচিত ন্যায়ের বিচার রাজ্য সহ দেশ বিদেশেও। রাজ্যের হেমন্ত সরকারের কোনো আগবাড়া দেখা যাচ্ছে না। এ নিয়ে মোমবাতি মিছিল কংগ্রেস দলের। আগামী 3 অক্টোবর রাজ্য জুড়ে মোমবাতি মিছিল হবে কংগ্রেস দলের। তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত অসমে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকবেন ততক্ষণ পর্যন্ত প্রয়াত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর রহস্য বের হবে না। অসমের জনগণের কাছে এ রহস্যই হয়ে থাকবে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ গৌরব গগৈ। এর পরবর্তী খবরটি হলো, সাহারা কোম্পানিতে আটকা পড়া মহিলা বা ব্যক্তির টাকাগুলো ফিরিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এ সুখবর দিয়েছে সাহারা কোম্পানি বিক্রি করার প্রস্তুতি চলছে। মহারাষ্ট্রে এবং লখনৌতে থাকা সাহারা ইন্ডিয়া যে সম্পত্তি রয়েছে তা বিক্রির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আগামী 4 অক্টোবর শুনানি হতে পারে। এই সাহারা ইন্ডিয়ার সম্পত্তি আদানি গ্রুপে বিক্রি হবে বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো, ইউরোপে ক্রোয়েশিয়ায় বিশ্ব ক্রীড়ায়ত প্রতিযোগিতায় যোগদান দিয়েছিলেন ভারত থেকে অসম রাজ্যের শ্রীভূমি জেলার মঞ্জুর আহমেদ। ভারতের নাম উজ্জ্বল করলেন বিশ্ব ক্রীড়ায়ত প্রতিযোগিতায় 3য় স্থান পেয়ে। অসম রাজ্যের শ্রীভূমি জেলার কালীনগরের বাসিন্দা মঞ্জুর আহমেদ। ভারতে আসার পর উনাকে অনেক সংবর্ধনা জানানো হয়েছে। বিশ্বের মধ্যে 3 নম্বর স্থান পেয়েছেন বিশ্ব ক্রীড়ায়ত প্রতিযোগিতায় মঞ্জুর আহমেদ। এর পরবর্তী খবরটি হলো, নিলামবাজারের খাউদিগির পাড়ের মধ্যবর্তী স্থানে ট্রেনের কাটা পড়ে এক যুবতীর মৃত্যু। এ ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সঙ্গে সঙ্গে সেই যুবতীকে নিলামবাজার হাসপাতালে পাঠানো হয়, কিন্তু চিকিৎসকরা চিকিৎসার পর এই যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। তাহার পর তৎক্ষণাৎ খবর দেওয়া হয় এলাকার পুলিশ বাহিনী এবং রেলওয়ে পুলিশ বাহিনীকে। তবে তদন্তে এখনো কোনো সঠিক সংবাদ পাওয়া যায়নি। এ যুবতীর নাম কি বা যুবতীর ঘর কোথায়, এ নিয়ে পুলিশ বাহিনীর তদন্ত অব্যাহত জারি রয়েছে। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।